কারা কারা বলেছিলে জানি? কোথায় গেল সেই মুখগুলো? কই তোমাদের আওয়াজ কই? তোমরা বলেছিলে না টিনা বাচ্চাটাকে চায় না, বাচ্চাটাকে চায় না। টিনা বাচ্চার কাছ থেকে হাত ঝেড়ে ফেলেছে, হাত ঝেড়ে ফেলে দিয়েছে। টিনা বাচ্চাটাকে চায় না, দেখাটা পর্যন্ত টিনা করতে চায় না। তাহলে ও কেমন মা? ও কেমন মা? সত্যি সত্যি বাচ্চাটা ওর তো? এই কথা প্রশ্ন করেছিলে না? কবে প্রশ্ন করেছিলে? বরাবরই করেছিলে। তারপরে আরো জোর দিয়ে কারা জানে বলেছিলে? বেচুর লাইভের পরে বেচু যখন এসে বলেছে বাচ্চাটা আমার কাছেই থাকবে, ক্লিয়ার হয়ে গেছে। টিনা যখন বলেছে আমি সব শর্তে রাজি রয়েছি, ক্লিয়ার হয়ে গেছে। তাই তো? এই ভেবেই মানে বন্যা আসবে, আবহাওয়া দপ্তর আমাদের খবর দিল, তোমরা কি করলে বলে তো নাইটি উঠিয়ে দাঁড়িয়ে থাকলে। এই তো বন্যা আসবে, আমার তো সব ভিজে যাবে। একটু বোঝার চেষ্টা করলে না বন্যা আসবে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আসবে, কতটুকু আসবে, গভীরতা কত থাকবে, না আমি ডুবে যাব না আমি চলে যাব, একটা বিচার ব্যাপার আছে, যে বিচার্য বিষয় আছে। তো সেগুলো বিচার না করে ভিডিও করতে বসে পড়লে। আমি সেই দিনও প্রতি বলেছিলাম যে টিনা বাচ্চাটাকে চায় না, সেটা বুঝতে পেরেছি। টিনা কি বাচ্চাটাকে দেখা করতেও চায় না? যেদিন আমি টিনার মুখে শুনবো টিনা বাচ্চাটাকে দেখা পর্যন্ত করতে চায়নি, সেদিন না হলে আমি প্রশ্ন করবো, সেদিন না হলে আমি প্রশ্ন করে বলবো যে তুমি বাচ্চাটাকে দেখতে পর্যন্ত চাইলে না। তার আগে আমি ভিডিও করব না, কারণ আমি সঠিক জানি না। বেচু বলেছে বাচ্চাটা আমার কাছে থাকবে, টিনা বলেছে আমি সব সত্ত্বে রাজি আছি। কিন্তু ক্লিয়ার করে কি কেউ বলেছে যে টিনা বাচ্চাটাকে দেখতে পর্যন্ত চায় না? বলেনি। কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ ভিডিও একের উপরে এক ভিডিও নামিয়ে গেছে। টিনা কিরকম মা, তোকে এই জন্য আমি পছন্দ করি না, তুই এরকমই জঘন্যতম একটা মেয়ে, নিজের জৈবিক চাহিদার জন্য বাচ্চাটাকে ভুলে গেছিস, হাবি যাবি তালাচাবি করে অনেক ভিডিও নামিয়ে ফেলেছে। আমি সেই দিনও এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আজও আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সেই দিনও বলেছিলাম ক্লিয়ার হয়নি ব্যাপারটা, পরিষ্কার হয়নি ব্যাপারটা, কেসটা শেষ হোক, কেসটা শেষের পর্যায়ে পৌঁছোক, শেষটা হোক, তারপরে না হলে আমি বলবো। যেই দিন কেস শেষ হয়ে যাবে এবং টিনা বাচ্চা দেখতে চাইবে না, সেই দিন আমি বলবো। কেসটা এখনো শেষ হয়নি, কেসটা অলরেডি অর্ধেক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে আমরা দুই পক্ষকে বিচার না করে শুধু টিনার উপরে দোষ চাপিয়ে দিলাম, হয়ে গেল। দোষ চাপাতে ভালো লাগে, কারণ কি বলতো, টিনা তো বেচু নয়। বেচু তো ফটাফট উত্তর দিতে চলে আসে, কন্ট্রোভার্সি করতে চলে আসে। টিনা তো সেটা করে না, টিনা ঝেড়ে ফেলে এরকম করে। এই ঝেড়ে ফেলা মানসিকতার জন্যই টিনার উপরে এত বদনাম। আর যাই হোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গলার আওয়াজটা একটু খুলেছে, অল্প একটু খুলেছে। যাই হোক, একটু ভালোই আছে আগের তুলনায়। তো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমাদেরকে দুটো কথা বলে রাখি। এক হচ্ছে আমি বাপের বাড়িতে রয়েছি, এই ভিডিওটা কখন আপলোড হবে আমি জানি না। 4-5 ঘন্টা লেগে যাচ্ছে এখানে ভিডিও আপলোড করতে, কেন নেটে আপলোড হচ্ছে। নেট ভীষণ স্লো আমাদের এখানটায়, বাপের বাড়িতে জঙ্গল চারপাশে, ভীষণ স্লো নেট, একদম আপলোড হচ্ছে না। 2 নম্বর কথা, গতকাল লাইভ দেখেছি, একটা দারুণ লাইভ দেখেছি গতকাল। লাইভ নিয়ে তো অনেক কথা বলার রয়েছে, সেই জন্য লাইভ সংক্রান্ত কোনো ভিডিও আমি এই মুহূর্তে এখানে নামাচ্ছি না। লাইভে যা যা দেখেছি সেটা নিয়ে আজকে রাত্রে 10টা হোক 11টা হোক, যতক্ষণ না ভিডিও আপলোড হচ্ছে আমি তোমাদের একটা ভিডিও দেবই দেবো। বুঝতে পেরেছো? 2টো ভিডিও আসবে, কি টাইমের একটু 19-20 হবে, কখন আসবে না আসবে বলো। শোনো, বানর মারপিট করছে, লাফালাফি করছে পুরো ঘরের মধ্যে, এখানে এরকমই হয়। তো চলো ভিডিওটা শুরু করি। আমি সেই দিনও বলেছিলাম, আমি আজকেও বলেছি, আমি সেই দিনও যে জায়গায় দাঁড়িয়েছিলাম আমি সেই জায়গায় আজকেও দাঁড়িয়ে আছি। আমার শিরদাঁড়া জোর আছে, আমি না হিলে যাই না। কারণ কি বলতো, আমি এখানে বলেছিলাম না শেষ দেখে ছাড়বো। আমার অ্যানালাইসিস একটা ভুল হতে পারে না। হ্যাঁ, আমার চ্যানেল ছোট, হ্যাঁ আমাকে মানুষ পাত্তা দেয় না, আমার ভিউজ কম, কিন্তু আমার কথা এবং আমার চিন্তাধারা এবং আমি যাকে ভাবছি যে এই মানুষটা এই প্রকৃতির, আমার ওটা কথা 90% হলেও মিলবে। আজকে প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। গতকাল রাতে ফোকলার রেকর্ডিং শুনেছো তোমরা? কি বলেছে ফোকলা এবং বলেছে যে টিনার উকিল এবং বেচুর উকিল দুপক্ষ যখন বসেছিল ডিভোর্সের জন্য, মিউচুয়াল ডিভোর্সের জন্য যখন শর্ত আদান প্রদান করা হচ্ছিল, টিনা বলেছে বাচ্চাটা বেচুর কাছেই থাকবে, কিন্তু টিনা বাচ্চাটাকে প্রতি মাসে যেন দেখতে পারে এই একটা কিন্তু শর্ত রাখা হয়েছে, টিনা যাতে বাচ্চাটাকে দেখতে পায়। এই কথাই বলেছিলাম না?
বলেছিলাম না যে টিনা বাচ্চাটাকে দেখতেও চাইবে না, একটা মা বাচ্চাটাকে দেখতেও চাইবে না। এর মার মন কতবার পুড়িয়েছে, এক এক প্রমাণ কালকে ফোকলা দিয়ে গেছে তার ভিডিও কল রেকর্ডিং, কল রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে গেছে যে টিনা কতবার তার বাচ্চাটাকে দেখতে চেয়েছে। কিন্তু টিনার সমস্যাটা কি বলতো, টিনা এখানে এসে কন্ট্রোভার্সি করে না। বেচুকে তোমরা বলছো একটা কথা, সেটার সাথে রিটার্ন আসছে। টিনাকে বলে তোমরা আরাম পাচ্ছ কেন বলো তো? টিনাকে তুমি যাই বলে যাচ্ছ, টিনা এরকম করে ঝেড়ে ফেলে দিচ্ছে। এই ঝেড়ে ফেলার জন্য টিনাকে মানুষ এত বদনাম করতে পারছে, কারণ টিনা কোনোদিন নিজের জন্য স্ট্যান্ড পয়েন্টই নেয়নি, কোনোদিনও নিজের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকেনি, নিজের জন্য কোনোদিন লড়াই করেইনি। সেই কারণে তোমরা বলে খুব বেশি মজা পেয়ে গেছো। আমি সেদিনও বলেছিলাম একটা মা বাচ্চাটাকে দেখতে চাইবে না, এটা হতে পারে না। প্রমাণ হলো। আমি বলেছি যে আমি যেটা চিন্তা ভাবনা করি সেটা আজকে না হয় কাল, কাল না হয় পরশু মিলবেই মিলবে। সায়দেই আমি এখানে দাঁড়িয়ে নেই। আমি বলেছি আমি টিনার পাশে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি টিনার পাশে, এবং শেষ দেখে ছাড়বো। যদি শেষে ডুবে যাই সবার কাছে ক্ষমা চাইবো, সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম। শেষ অবধি সবাই বুঝে গেছিল আমি টিনাকে বুঝতে পারিনি, আমি ভুল ছিলাম, ক্ষমা করে দাও আমাকে। আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি সেই শব্দে দাঁড়িয়ে থাকবো এবং বলবো। কিন্তু দেখো সেই শব্দে যেতে হয়নি। ফোকলা পরিষ্কার করে বলে দিল, উকিল পরিষ্কার করে ফোকলাকে বলে দিয়েছে যে টিনা বাচ্চাটাকে প্রতি মাসে যেন দেখতে পায়, এই শর্তটা রাখা হয়েছে ডিভোর্স কেসের মধ্যে। বুঝতে পেরেছ? এই যে কারা কদিন আগে চিৎকার করে বলছিল না টিনা কেমন মা, টিনা কেমন মা, প্রতিটা কথার উত্তর ফোকলা তার ভিডিওতে বলে দিয়ে গেছে। টিনা কেমন মা, টিনা যেদিনকার মাল রিকভারি করতে গেছিল তোমরা কি বলছিলে? একবার বাচ্চাটাকে দেখতে পর্যন্ত চাইলি না, একবার বাচ্চাটাকে দেখতে পর্যন্ত চাইলি না। আমি বলেছিলাম ওই মুহূর্তে দাঁড়িয়েও বলেছিলাম একটার মার মন বাচ্চাটাকে দেখতে চাইবে না, এটা হতে পারে না। আমরা শুধুমাত্র বেচুর ভিডিও দেখেছি, বেচুর ভিডিওর থেকে প্রমাণ পেয়েছি যে বেচু বলছে টিনা বাচ্চাটাকে দেখতে চায়নি। বেচু যদি চাইতো এই কথাটা বোঝাতে, বাচ্চাটার অরিজিনাল যদি বেচু না হয়ে একটা ভালো বাবা হতো, তাহলে টিনার ওই রেকর্ডিংটা দেখাতেই পারতো যেখানে টিনা বাচ্চাটাকে দেখতে চাইছিল। কিন্তু বেচু তার ভিডিওতে ওই জায়গাটা কাট করে দিয়ে বেচু ভিডিও আপলোড করেছে। আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে এই কথাটা বেরিয়ে এসছে বেচুর ভিডিও থেকে, যে বেচু বলছে টিনা বাচ্চাটাকে দেখতে চায়নি। আর বেচু তো টিনার শত্রু, সে কিভাবে এই কথাটাকে ভিডিওর মধ্যে তুলে ধরবে যে টিনা বাচ্চাটাকে দেখতে চেয়েছে? তাহলে তো টিনার মা হিসাবে টিনার ভালো মা প্রমাণিত হয়ে যাবে। বেচুর উদ্দেশ্যই তো টিনাকে খারাপ মা প্রমাণ করা, বেচুর উদ্দেশ্য তো টিনার চরিত্র নোংরামি করা, নোংরা করে বিক্রি করা। তা সেই বেচু তার নিজের ভিডিওতে কোনোদিনও বলবে না যে টিনা তার বাচ্চাটাকে দেখতে চেয়েছে। ফোকলা বলে দিল, ফোকলার সাথে কথা হচ্ছিল তখনও টিনা বলে গেছে আজকে আমি বাচ্চাটাকে তুলে নিয়ে আসবো, তার মানে বাচ্চাটাকে ওই বাড়িতে গিয়ে বাচ্চাটাকে টিনা দেখতে চেয়েছে। কিন্তু বেচু ওই জায়গাটা রেকর্ড করেনি, কারণ রেকর্ড একমাত্র বেচুই করেছিল। টিনার দিক থেকে কিন্তু কোনো রেকর্ড আসেনি। একটা 4 মিনিটের রেকর্ড এসেছিল, যেটা টিনা গাড়িতে বসে করেছিল যে এত লোকজন এখানে এসেছে। এই 4 মিনিটে নিজেকে প্রমাণ করার জন্য যে কোনো গন্ডগোল হয়নি, টিনার উপরে কোনো হাতাহাতি হয়নি, নিজেকে প্রমাণ করার জন্য 4 মিনিটের একটা ভিডিও ছেড়েছিল। তার বেশি টিনা কিচ্ছু ছাড়েনি। ভিডিওটা কে ছেড়েছিল? বেচু ছেড়েছিল, মাল রিকভারি। বুঝতে পেরেছো? যেই মালগুলো রিকভারি করছিল টিনা সেগুলোর ভিডিও ছেড়েছে, কারণ টিনাকে বদনাম করতে হবে। অথচ টিনা যে বাচ্চাকে দেখতে চেয়েছিল সেই ভিডিও আপলোড হয়নি, হবে না। আমি ভিডিও বলেছিলাম আজকে থেকে 2-3 মাস আগে আমি বলে দিয়েছিলাম হবে না। রেকর্ডিংটা বেচুর তরফ থেকে এসেছিল, আমার কমেন্ট বক্সে নোংরা কমেন্টও এসেছিল। তুমি কিভাবে বুঝলে? আমি বুঝেছি বলে তো এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, নিজের শিরদাঁড়াটা বিক্রি করে দিয়ে হেলে চলে যায়নি। আজকে প্রমাণ হচ্ছে তো যে টিনা বলে গেছিল ফোকলাকে যে আমি বাচ্চাটাকে তুলে নিয়ে আসবো। যখন হাইকোর্টে কেস করতে গেছিল প্রথমে, সেদিনও বাচ্চাটাকে বলছিল যে বাচ্চাটাকে আমি দেখতে পেয়েছি, আমি থাকতে পারছি না। তার মানে একটা মা বাচ্চাটার জন্য কাঁদছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে না। ও সোশ্যাল মিডিয়াতে কোনোদিনও দেখায় না। টিনা কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে এসে দেখায় না ভেতরে ভেতরে কি চলছে কি চলছে না। এই জন্যই তো সবাই তোমরা টিনাকে খারাপ মা প্রমাণ করার চেষ্টা করছো। তোমরা নিজেরা চিন্তা করো তো, আজকে টিনা বলছে বাচ্চাটা তার বাবার কাছে থাক। কেন বলেছে?
কিসের জন্য বলেছে? কারণ বাচ্চাটা ওখানে ভালো মতন মানুষ হবে। হ্যাঁ, গাফিলতি রয়েছে, কিন্তু বাচ্চাটা ওখানে মানুষ হবে। বাচ্চাটা নিজের যে জায়গাটাতে জন্মগ্রহণ করেছে, সেই যে পরিবেশটা, সেই পরিবেশটার কাছে যেন থাকে বাচ্চাটা যেন ভালো থাকে, সেই চিন্তাটা সবার আগে একটা মা করেছে। মার কর্তব্যই বাচ্চা যেখানে ভালো থাকবে, বাচ্চার মঙ্গল কামনা করা হচ্ছে সর্বপ্রথম মার কর্তব্য। যেই কর্তব্যটা টিনা করেছে, টিনা করে চলেছে। বুঝতে পেরেছ? টিনা করে চলেছে। যে টিনা চেয়েছে বাচ্চাটা তার বাবার কাছেই থাক, ওখানে মানুষ হচ্ছে, ওখানে বাবা আছে, ঠাকুমা আছে, ঠাকুরদা আছে, কেউ তো সৎ নয়, সৎ তো নিজে, ওটা ওর বাড়ি, ওখানে থাক, ও মানুষ হোক। কিন্তু মাঝে মাঝে মার উপলব্ধিটাও যাতে আমি করাতে পারি, আমি যেন সেই কাজটা করতে পারি, আমাকে এই কেসের মধ্যে এই শর্তটা রাখতে হবে। কদিন আগে মিলিও ভিডিও করে নামিয়েছে কার কথাতে আমি জানি না, কার কথাতে, কিন্তু তোমরা জানো, বুঝতে পারছো কার কথাতে মিলি ভিডিও করেছিল। যে বাচ্চাটার জন্য তুই একবার আবেদন পর্যন্ত করলি না, এইবার তো তোকে আমি আর মেনে নিতে পারছি না, আমি মা হিসেবে তোকে তো মেনে নিতে পারছি না। এরকম হাজারো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে। একটা বাচ্চাটাকে তুই দেখতে পর্যন্ত চাইছিস না, আমি তো মা হয়ে মেনে নিতে পারছিস না। আরে হায় রে, মার দোহাই রে, কত মার দোহাই। আজকে ঠাকুর না করুক, এরকম কোনো পরিস্থিতিতে যদি এই পরক্রিয়া বাদ দিয়ে হয়তো অন্য কোনো পরিস্থিতিতে পড়তে হোক, ঠাকুর না করুক তোমাদের কাউকে, তোমরা কি চাইবে? সর্বপ্রথম আমার বাচ্চাটার ভালো, আমার বাচ্চাটা যেই জায়গা থেকে ভালো থাকবে, সেই জায়গাটা হতেই পারে সেটা কোনো বোর্ডিং হোক, সেটা কোনো হোস্টেল হোক, যেখানে হোক, বাচ্চার ভালো শিক্ষার জন্য তো মারা বাইরে দিয়ে রাখে বাচ্চাটাকে। যেই মারা ভালো শিক্ষার জন্য, ভালো পারবরিশের জন্য গুরুকুলে পর্যন্ত বাচ্চাটাকে, ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে রাখে, তারা খারাপ মা? তারা বাচ্চার ভালো চাইছে না? তারা কি মা হিসেবে কলঙ্ক? না। এই ব্যাপারটা কি বলতো, টিনা নিজের চিন্তা ভাবনা করে বাড়ির থেকে বেরিয়েছে, মানে অন্য একজনের হাত ধরেছে, সেজন্য টিনাকে সর্বক্ষেত্রে বদনাম করতে হবে বলে টিনাকে এই ক্ষেত্রেও বদনাম করতে হবে। টিনা একটা খারাপ মা কোনোদিনও খারাপ হতে পারে না। মা শব্দটাই এতটাই পবিত্র, মা কোনোদিনও খারাপ হতে পারে না। অক্ষরে অক্ষরে আমি যে কথাগুলো বলেছিলাম, প্রমাণ সব তুলে ধরছে কে? ফোকলা বলে দিয়েছে। যেদিনকার টিনা রিকভারি করতে গেছিল, সেই দিনও টিনা বলেছিল বাচ্চাটাকে আমি তুলে নিয়ে আসবো। না হলে যে বেচু যদি ভালো বাবা হতো, তাহলে বেচুটা বাচ্চাটাকে বাড়িতেই রাখতো। বেচু জানে যে টিনা বাচ্চাটার জন্য কিরকম তরপাচ্ছে। বেচু জানে টিনা বাচ্চাটাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেই কারণে কিন্তু সেই ভয়ে বেচু অন্য জায়গায় টিনা বাচ্চাটাকে ট্রান্সফার করেছিল। কেন? বেচু যদি জানতো টিনা তো ভালো মা না, টিনা তো বাচ্চাটাকে নিতেই চায় না, টিনা তো বাচ্চাটাকে পছন্দই করে না, ভালোবাসেই না, তাহলে বাচ্চাটা যদি সামনেও থাকে, টিনা বাচ্চাটাকে ধরবেও না। কেন? টিনা সেই দায়িত্ব নিতেই চায় না। তাহলে কেন টিনা বাচ্চাটাকে নিবে এই ভয় বেচু পেয়েছিল, সেই ভয়ে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল। এখানে তো বড় একটা প্রশ্ন চিহ্ন আসে তোমার মনের মধ্যে, আমার তো আগেই আসে। তো বেচু যখন জানে টিনা ভালো মা না, খারাপ মা, টিনা বাচ্চাটাকে টিনা নিতেই চায় না, বাচ্চাটা লুকিয়ে রাখবে কেন? এটাই হচ্ছে মুদ্রা কথা। বাচ্চাটাকে বেচু লুকিয়ে রাখবে কেন? বেচু জানে মনে মনে টিনা আপ্রাণ চেষ্টা করছে বাচ্চাটাকে নেওয়ার জন্য। একটা কেস করেনি, হাজারটা কেস করেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য। প্রতিটা মুহূর্তে বাচ্চাটাকে নেওয়ার জন্য অঢেল টাকা খরচ করেছে, টাকার উপরে টাকা উড়িয়ে দিয়েছে বাচ্চাটাকে নেওয়ার জন্য। একাধিক কেস করেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য। এমনকি মনে আছে সেই শর্ত, যেই শর্ত বেচু রেখেছিল প্রথম মিউচুয়াল ডিভোর্সের সময়, যে কেস দিদির উপর, মানে আমাদের কিমার উপর থেকে কেস উঠিয়ে নেওয়া হবে, বাচ্চাটার উপর তুমি কোনো দায়িত্ব, তোমার কোনো অধিকার থাকবে না, এরকম আরো অনেকগুলো শর্ত দেওয়া হয়েছিল। টিনা সেই সময় ডিভোর্স দিতে পারতো, যদি বাচ্চাটাকে টিনা ভালোবাসতো, বাচ্চাটা যদি ছেড়ে ফেলতে হতো, সেই দিনই ডিভোর্স দিত। ডিভোর্স টিনা দেয়নি, ডিভোর্সের জায়গা থেকে ফিরে এসেছে। কারণ ও যাই করে তুমি নিয়ে চলে যাও, বাচ্চাটা দেখার অধিকার আমি ছাড়তে পারবো না। তুমি বাচ্চাটা তোমার কাছে রাখো, ভালো কথা, কিন্তু বাচ্চাটাকে আমি দেখবো, আমি যে মা, আমার সেই উপলব্ধিটা বাচ্চাকে করাতে হবে। সেই জন্য টিনা ওই সময় ডিভোর্সটা দেয়নি। সেম কেস এখনো চলছে। বাচ্চাটা টিনা দেখতে চায়, এই অধিকারটা টিনা ছাড়েনি। প্রমাণ ফোকলা। এবার ফোকলার কথা তোমরা যদি বলো না এটা মিথ্যে কথা বলছে, তাহলে তো চলবে না।
ফোকলা অর্কদ্বীপের কথা বলছে, বিশ্বব্রহ্মাণ্ডের কথা বলছে, তখন তোমরা বিশ্বাস করছো। অথচ টিনা একাধিক কেস করছে বাচ্চাটাকে নেওয়ার জন্য, সেটা তোমরা বিশ্বাস করছো না। এটা তো চলবে না। বিশ্বাস যদি করতে হয় টিনাকে তাহলে বলো টিনার চরিত্র ভালো, টিনাকে বলো তোমার তোর চরিত্র ভালো। ফোকলা যা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে, তাহলে তুই বাচ্চার কথা বাচ্চাকেও নিতে চাসনি, এটাও সেরকম প্রমাণিত হবে। তোমরা একটা নিজেদের সুবিধার্থে টিনাকে বিক্রি করার জন্য, টিনার জন্য তোমরা নোংরা কথা ইউজ করবে, নোংরা কথা বলবে, অথচ যেই জায়গাটাতে তোমরা টিনাকে ভালো প্রমাণ করতে পারবে সেই জায়গাটা তোমরা ছেড়ে দিবে, তা তো চলবে না। বলতে যদি হয় সর্বপ্রথম বলবে, আমি শুরুর থেকে শেষ অব্দি বলে এসেছি এখানে কারসাজি করেছে বক। কারণ টিনার মতন একটা মেয়ের পক্ষে সম্ভবই না আইনি বেড়াজালটা বোঝা, ওখানটা ভেদ করে গিয়ে অন্য কোথাও পৌঁছানো টিনার পক্ষে সম্ভব নয়। সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের মতন 30-38 বছর বয়স, 40-42-45 বছরের মহিলারও যদি সম্ভব না হয়ে থাকে বোঝার, টিনার মতন ওই 24-25 বছরের একটা মেয়ের, গ্রাম্য মেয়ের বোঝার ক্ষমতা নেই যে ও কোন পথে হাঁটছে, কোন পথ দিয়ে যাচ্ছে, সেটা সঠিক না বেঠিক বোঝার ক্ষমতা নেই। আমি বলেছিলাম টিনাকে পুরোপুরি ভ্রমিত। টিনা বাচ্চাটাকে পেতেই পারতো, কিন্তু পেতে পারলো না। তার কারণ কি? কারণ টিনাকে ভুল পথে চালনা করা হয়েছে শুধুমাত্র টাকার জন্য। টিনার কাছ থেকে বাচ্চাটার নাম করে টাকা চোষা হচ্ছিল, চষিয়ে টিনার কাছ থেকে খেয়ে নেওয়া হচ্ছিল। নাহলে কোন লিগাল অ্যাডভাইজার বাইরে গিয়ে কথা বলে? কোন লিগাল অ্যাডভাইজার বাইরে গিয়ে তার খবরগুলো লিক করে? কোন লিগাল অ্যাডভাইজার করে না? কিন্তু টিনার করেছে। টিনার সমস্ত টিনার লিগাল অ্যাডভাইজার প্রত্যেকটা কন্ট্রোভার্সি কিটের সাথে যোগাযোগ করে টিনার ইনকাম জানতে চেয়েছে। কারণ কেন? যে কত টাকাটা টিনা ইনকাম করছে, কত ভিউজ হলে কত ইনকাম, সেই ইনকাম থেকে আমি কত পার্সেন্ট নিতে পারবো, সেই প্ল্যান করছিল। আরে কেস যাক ভাড় মেয়ে তো কিছুই বোঝে না, একে ঘুরিয়ে যায়। বাচ্চা যাক, বাচ্চা কি আমার বাচ্চা? না, বাচ্চা টিনার বাচ্চা, কষ্ট টিনা পাবে, ও যা হবে দেখা যাবে, টাকা তো গুছিয়ে নি। এরকম একটা পরিকল্পনা চলেছে, টিনার কাছ থেকে টাকা খাওয়া হয়েছে। বোঝাতে পারলাম? দেখো, ভিডিও আমি বেশি বড় করতে চাই না, কারণ আপলোড হতে যে অনেক সময় লেগে যাবে। লাইভ নিয়ে তো অবশ্যই আমি ভিডিও করব। ফোকলা অনেকগুলো কথা বলেছে, অত বড় রেকর্ডিং শুনে অত বড় লাইভ করার কোনো ভিডিও করা আমার কোনো মানেই হয় না। লাইভ বলছি, ভিডিও করার কোনো মানেই হয় না। কারণ আমি তুলে ধরলাম কোন পয়েন্টগুলো তোমরা নিয়ে বেশি উৎসাহ প্রদান করছো, মানে টিনার প্রতি নোংরামি বেশি ছড়ানো হচ্ছে, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। টিনা বরাবরই তার সঠিক পথে হেঁটেছে, টিনা বরাবরই তার বাচ্চাকে চায়, টিনা বরাবরই তার বাচ্চাকে আনতে চেয়েছে, কোনো কারণে আনতে পারিনি। তারপরে বলেছে যে ঠিক আছে, আমি যখন আনতে পারিনি, বাচ্চাটা তার বাবার কাছে থাক, আমি কমপক্ষে বাচ্চাটাকে দেখতে চাই, দেখতে যেন পাই। এই জায়গাটাতে আমি অনড় থাকলাম। স্ত্রীধন কোনো মতেই টিনা দেবে না। আর বেচু টিনাকে কোনোদিন ডিভোর্সও দেবে না। টিনাকে ডিভোর্স বেচু দিতেই চায় না। ডিভোর্স দিলে টিনাকে নিয়ে আর ভিডিও করতে পারবে না, আর টিনাকে নিয়ে ভিউজ ইনকাম করতে পারবে না। বেচুর চ্যানেলটা ডুবে গেছে। যতটুকুই টিনাকে নিয়ে যখন ভিডিও করে, লাইভ করে, ওর ভিডিও হয়, ওই লাইভে ওর হয় আর কি, ভিউজ হয়, সেই জন্য টিনাকেও সহজেও ডিভোর্স দেবে না। আর ওই স্ত্রীধনের উপরে কোনোদিনও ডিভোর্স হয় না, স্ত্রীধনের উপরে ডিভোর্স কোনোদিনও আটকে থাকে না। মুদ্রা কথা, আমাদের টিনুকে বেচু ডিভোর্স দিতেই চায় না। কেন দিতে চায় না, কিসের জন্য দিতে চায় না, সেটা বেচুর ভেতরের খবর। এবং এখানে যে কতগুলো মাথা রয়েছে তোমরা জানো। দেখো, আমরা ম্যাডামকে খারাপ বলি, অবশ্যই ম্যাডাম কোন জায়গা কি খারাপ করেছে না করেছে আমি ভিডিওতে নামাবো, কিন্তু এই জায়গাটাতে পরিষ্কার ম্যাডাম যে ক্লায়েন্টের কোনো খবর বাইরে দেয় না। ক্লায়েন্টকে জেতানোর জন্য সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে চলেছে। ক্লায়েন্টের কোনো খবর বাইরে প্রদান করে না, ভেতরের খবর ভেতরেই রাখে। এবং ক্লায়েন্টকে জেতানোর জন্য কিন্তু ও কূটনীতির চাল চালে, যেটা বকদাদা করে না। বকদাদা নিজের স্বার্থের জন্য টিনাকে বিক্রি করে দিয়েছে, টিনার চরিত্র বিক্রি করে দিয়েছে, ভেতরের খবর রিভিল করে দিয়েছে, অথচ বাচ্চাটাকে ফিরিয়ে আনতে পারেনি। কারণ কি? ও নিজেই জানে না কোন রাস্তা দিয়ে গেলে পরে বাচ্চাটা পাবে টিনা, নিজেই জানে না। ফোকলা নিজেই বললো, ওরা নিজেরাই 6 মাস পরে জানতে পেরেছে ভুল রাস্তা যাচ্ছে। যে অ্যাডভাইজার নিজেই জানে যে 6 মাস পরে আমি যে রাস্তা যাচ্ছি সেটা ভুল রাস্তা, তাহলে সে ক্লায়েন্টকে কোথা থেকে সোজা রাস্তা দেখাবে?
একটা গুরুর তো, যে গুরু তাকেই তো সঠিক হতে হবে, তারপরে তো শিষ্য সঠিক হবে। গুরুই যদি ভুল বিদ্যা প্রদান করে তাহলে শিষ্য কি করবে? শিষ্য তো গেল, ভবিষ্যৎ শেষ। যে ভবিষ্যৎটা বগদাদা শেষ করেছে। এই যে গোটা চক্রটা, এই চক্রটার মধ্যে শুধুমাত্র ভিকটিম কে হয়েছে? টিনা হয়েছে। বদনাম কে হয়েছে? টিনা হয়েছে। টাকা নষ্ট কার হয়েছে? টিনার হয়েছে। টিনাকে ইউজ করা হয়েছে। বাচ্চাটা টিনা পায়নি, বদনাম টিনা হয়েছে। কিন্তু টিনা কেন বদনাম হয়েছে, কিসের জন্য বাচ্চাটাকে পায়নি, এই অন্তর্নিহিত অর্থগুলো কেউ খুঁজে বের করার চেষ্টা করেনি। কেন টিনা বাচ্চাটাকে পাচ্ছে না, টিনা কেন এত টাকা নষ্ট করছে তারপরেও বাচ্চাটাকে পাচ্ছে না, টিনা কতগুলো কেস করেছে, কিসের জন্য টিনা এগুলো করেছে, এইগুলো অন্তর্নিহিত যে অর্থগুলো যদি আমরা খুঁজে বের করি, কারণগুলো যদি আমরা খুঁজে বের করি, তাহলে টিনার কাছে সবার, তোমাদের চোখে টিনাও ভালো। কিন্তু টিনাকে কি করা হচ্ছে? বদনাম করা হচ্ছে। বদনাম করার জন্য একাধিক লোক রয়েছে টিনাকে বদনাম করার জন্য। ফোকলা নিজে পরিষ্কার করে বলে দিল যে তোমরা কন্টেন্ট বানাও, কন্টেন্ট বানায় অনেক টাকা ইনকাম করো, আমিও সেজন্য টিনার ফটো ভিডিও আপলোড করে দিয়ে অনেক টাকা ইনকাম করেছি, আমি ওই ভিউজের জন্য করেছি, এবং ভিউজ মানে ইনকাম, ভিউজের জন্য আমি টিনার সম্বন্ধে এগুলো কথা বলেছি। তাহলে বুঝতে পেরেছো, এই যে ফটোটা রিভিল করা, ভিডিও কিছু রিভিল করা, এগুলো সব কন্টেন্ট। টিনাকে আরো বদনাম করা, যত বদনাম হবে তত ইনকাম হবে। এবং তোমরা কিছু ভিউয়ার্সরা টিনার চরিত্রটাই ওরকম করে নিজের চোখে দেখে নিচ্ছ, মানে যেরকম তোমাদেরকে দেখানো হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছ। একটু বুদ্ধি কাটিয়ে বোঝার চেষ্টা করো যে টিনাকে কেন মানুষ এগুলো কথা বলছে। কন্টেন্টের জন্য, ইনকাম করার জন্য, এর বেশি কিচ্ছু নয়। টিনা কারোর বাড়ির মেয়ে নয়, কারোর এরা যারা যারা ভিডিও করছে কারোর বাড়ির মেয়ে নয়। টিনা কন্টেন্ট, তার ইনকাম বিক্রি করবে, বিক্রি তো সবাই করতে এসেছে, আমি বিক্রি করতে এসেছি, কিন্তু এরকম পর্যায়ে বিক্রি করতে আসিনি, পুরোপুরি শেষ করে দেবো বিক্রি করে, এরকম পর্যায়ে বিক্রি করতে আসিনি। বুঝতে পেরেছো? বিক্রি আমিও করতে এসেছি, আমি আর সমাজসেবা করতে আসিনি, আমি বিক্রি করতে এসেছি। আমার বিক্রিটা একটু অন্য রাস্তায়, অন্যরকম বিক্রি, এরকম নোংরামি বিক্রি নয় যে আমি চিন্তাই করলাম না, অন্তর্নিহিত অর্থগুলো বুঝলামই না, তারপরে আমি তার না আগে বলে দিলাম, একটা ডিসিশন চলে গেলাম, আমি কেসের শেষ দেখলাম না, মাঝপথে এসেই আমি পুরো সিদ্ধান্ত দর্শকদের মাথায় ঢুকিয়ে দিলাম, এটাই হতে চলেছে, এই হয়েছে, টিনা বাচ্চাটাকে চাই না, টিনা কোনো বাচ্চার জন্য কোনো কেসই করেনি, যারা টিনার পাশে দাঁড়িয়ে রয়েছে তারা ভুল, তারা ভুয়ো, তারা এখনো বুঝতে পারছে না, পরে যখন ডুববে তখন বুঝবে। আমি তো আগাগোড়াই বলে রেখেছি আমি ডুববো, তোমাদের সামনে এসে ক্ষমা চাবো যে হ্যাঁ বন্ধুরা, আমি এতদিন লড়াই করেছি, আমি ভুল মানুষের জন্য লড়াই করেছি, টিনা এতটাই খারাপ মেয়ে যে টিনাকে আর সাপোর্ট করা যায় না, আমি সেই জন্য হাত ছড়েছি। সেদিনকে হাত জোর করে ক্ষমা চাইবো যেদিন কেসের এন্ড হবে, যেদিন বুঝবো টিনা সত্যি সত্যি বাচ্চাটাকে চায় না। কিন্তু এন্ড অব্দি পৌঁছতেই হয়নি, ফোকলা পরিষ্কার করে বলে দিল প্রতিটা ক্ষেত্রে টিনা বাচ্চার জন্য লড়াই করেছে। তাহলে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা ঠিক, সেই জায়গাটা ঠিক, আমি মানুষের মতো হেলে যাইনি, ভেসে যাইনি। বুঝতে পেরেছো? দেখো গলার অবস্থা ভীষণ খারাপ, আমি এর বেশি কথা বলতেই পারছি না। তো চলো, কন্টেন্ট, সব কন্টেন্ট, বিয়ে হয়েছে না বিয়ে হয়নি না, ওটাকে ভিডিও শুট ছিল, ওটাকেও কন্টেন্ট বানিয়ে আমাদের বেচু বিক্রি করে দিল, ফোকলা বিক্রি করে দিল, আবার সব গর্বে বলছে তোমরা কন্টেন্ট বিক্রি করো, আমি কন্টেন্টের জন্য বিক্রি করেছি, আর কেস টিনার উপর হবে না। ও ফোকলা নিজেই বলছে যে আমি তো কন্টেন্টের জন্য করেছি, অন লাইভে বলছে, মানে ভিডিওতে রেকর্ডিং যেটা ছাড়া হয়েছে সেখানে পরিষ্কার করে বলা আছে আমি তো কন্টেন্টের জন্য করেছি। আমি তো, আমাকে কোর্টে টেনে নিয়ে গেলে কি বলবে, কি বলবে, আমি তো জানিই না কিছু, আমাকে দিয়ে কি বলাবে, আমার কেসে কিছু হবেই না, আমাকে দিয়ে কোনো কেসও হবে না, আমাকে কিছু হবেই না, আমি এখন জড়াইনি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি হয়েছে? কন্টেন্ট হয়েছে, টিনা কন্টেন্ট হয়েছে। এটাকে দিয়ে টিনার মানে পার্সোনাল যে ব্যক্তিগত যে চরিত্র সেটাকে বিশ্লেষণ করা যায় না। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।